রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল জামিল। আমি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে 2023 সালের অক্টোবরে বিআরবি হসপিটালে জয়েন করি। আর 12ই ডিসেম্বর 2023 সালে আমাদের এই আইভিএফ সেন্টারের কনস্ট্রাকশনের কাজটা শুরু হয়। আমি এর প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে কাজ করেছি। তো আমাদের জার্নিটা ছিল ইনিশিয়ালি আসলে একটু কঠিন ছিল, বিকজ বাংলাদেশে অনেক আইভিএফ সেন্টার আছে, কিন্তু আন্তর্জাতিক মানের সেই রকম কোনো আইভিএফ সেন্টার কিন্তু আমাদের এখানে ছিল না। তা আমাদের স্বপ্ন ছিল এমন একটা আইভিএফ সেন্টার করা যেটা সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে কাজ করবে এবং দেশের মধ্যে সবচাইতে বেস্ট একটা সেন্টার হিসাবে রোগীদের আস্থা অর্জন করবে। আমরা এই কনস্ট্রাকশন প্রসিজিওরে বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করেছি, যেমন এর এনভায়রনমেন্টটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। আমাদের সাফল্য কিন্তু নির্ভর করে এর কনস্ট্রাকশনের কাঠামোটার ওপরে কিন্তু সাফল্য নির্ভর করে আইভিএফের। তো অন্যান্য সেন্টারগুলো যারা তৈরি করেছেন তারা এই জায়গায় অনেক কম্প্রোমাইজ করেছেন, বাট আমরা আমাদের এই কনস্ট্রাকশনের ব্যাপারে টোটালি কোথাও কোনো কম্প্রোমাইজ করিনি। এটা কমপ্লিটলি একটা মডিউলার অত্যন্ত আধুনিক কনস্ট্রাকশন ছিল এবং সেখানে এনভায়রনমেন্ট সেটা এইচভ্যাক সিস্টেম, হেপা ফিল্টার ব্যবহার করে অ্যাবসলিউটলি এটা জীবাণুমুক্ত একটা পরিবেশ এখানে নিশ্চিত করে। এবং আমরা এই কনস্ট্রাকশনের ব্যাপারে অনেক সময় নিয়েছে, একটা বছর সময় নিয়েছে। অ্যাকচুয়ালি 2024 সালটা আমাদের পুরোই কাজ চলেছে। 2025-এর জানুয়ারিতে আমরা এখানে কমিশনিং করেছি। তো এই এত বেশি সময় লাগার মূল কারণ ছিল যে এই টেকনোলজির অনেক কিছুই আমাদের জানা ছিল না। আমাদেরকে বাইরে বিভিন্ন প্রিন্সিপালের সাথে বারবার কথা বলতে হয়েছে, মডিফিকেশন করতে হয়েছে। আমরা আমাদের মতো রিমডেলিং করেছি, এটাকে কাস্টমাইজ করেছি, কারণ আমাদের হাইটের সীমাবদ্ধতা ছিল, যেটা আরও অনেক বেশি দরকার ছিল এখানে। সেগুলো সীমাবদ্ধতাকে কাটানোর জন্য আমরা আমাদের মেইন সাপ্লায়ার যারা প্রিন্সিপাল বিভিন্ন দেশে, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি এবং এর মাধ্যমে একটা সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে আমাদের এই আইভিএফ সেন্টারটা গড়ে উঠেছে। থ্যাংক ইউ সো মাচ।